আমরা বাংলাদেশের পন্থা, আমরা মধ্যপন্থীতে বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি এবং সকল জনগণের প্রতিনিধিত্বকে নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে কথা বলছি। কারণ আমরা একটা গণমানুষের সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল আমরা একটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি, এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং এই দেশের রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই, যাতে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ফিলোসফিক মতপার্থক্য থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি, সেরকম একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়া আমরা সৃষ্টি করতে চাই, পরিবেশ সৃষ্টি করতে চাই, যার লক্ষ্যে আমরা সকল পন্থার সাথে আলোচনা করছি। এখন ইসলামপন্থী দল হিসাবে যাদেরকে আপনারা অবহিত করছেন, হ্যাঁ, তারা তো বাংলাদেশের রাজনীতির একটা অংশের প্রতিনিধিত্ব করে, এবং আরও বেশি করে বলবো যেখানে যে দেশে বাংলাদেশের জনগণের মধ্যে শতকরা 90% বেশি ইসলাম ধর্মাবলম্বী মুসলিম, তাদের একটা রাজনৈতিক সমর্থন না থাকলেও তাদের প্রতি একটা মানসিক সমর্থন আছে যে এই দেশে যারাই রাজনীতি করুক, আমরা যেমন বলি যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না, শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না, এই বক্তব্য তারাও দেয়, আমরাও দিই। তো গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক সময় জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয়ে একটা কম্প্রোমাইজড ওয়েতে আইন প্রণয়ন করতে হয়, এবং সেই আইন প্রণয়ন করার সময় সকল মতাদর্শের মানুষদের সাথে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে যদি কোনো আইন প্রণয়ন করা যায়, সেই আইনটা টিকে, সেই আইনটা বাস্তবায়ন করা যায়। কিন্তু বিশাল জনগোষ্ঠীর মতামতের বাইরে, সেন্টিমেন্টের বাইরে যদি কোনো আইন প্রণয়ন করা হয়, সেই আইনটা কিন্তু বাস্তবায়ন করা যায় না বা খুব কঠিন বিতর্ক হয়। সেই জন্য আমরা একটা ঐক্যমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়েছি, যাতে ভবিষ্যতের রাজনীতিতে এবং আগামী দিনের যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, সেই রাষ্ট্রে কোনো রকমের বড় রকমের বিভেদ না থাকে, জাতীয় ঐক্যটা থাকে। সেই জন্য আমরা সবার সাথে আলোচনা করব, এবং আমরা মনে করি বাংলাদেশের সবচাইতে বড় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির এটা একটা দায়িত্ব। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। বিএনপির নির্বাচনমুখী দল। এই নির্বাচন নিউট্রাল নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটাধিকার নিশ্চিত করার জন্য জনগণের এই দীর্ঘ সংগ্রাম আন্দোলন আমাদের করতে হয়েছে। নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় আছে, তবে এটা হালনাগাদ করতে হয়। এখন যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং নির্বাচনী অন্যান্য প্রস্তুতি, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম, এতে আমরা জোর দেব, অলরেডি দেয়া হয়েছে। তো প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে আপনাদের যে প্রশ্ন, আমরা সবসময় বলে এসছি যে জনগণ যাকে গ্রহণ করবে, যার জনপ্রিয়তা আছে, রাজনৈতিকভাবে আদর্শিকভাবে যাকে গ্রহণযোগ্য জনগণ মনে করবে নিজ নিজ এলাকায়, সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। তবে রাজনীতিতে তার অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তিতিক্ষা, এগুলোকে মূল্যায়ন করা হবে। আমরা বেশি গুরুত্ব দিচ্ছি যে জুলাই আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে যে সমস্ত প্রার্থীকে আমরা মনে করব যে তাদের মধ্য দিয়ে সেই জনমনের প্রত্যাশা বা ছাত্রগণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে, বাস্তবায়ন করা সম্ভব হবে, সেরকম প্রার্থী সিলেকশন করব। এবং অবশ্যই তার মধ্যে আমরা কিছু অংশ তারুণ্যের অংশ রাখতে চাই, যেহেতু তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এগুলো সবগুলোর বিবেচনায় নিয়ে আমরা প্রার্থী সিলেকশন করব। শুধুমাত্র পপুলারিটির উপর ভিত্তি করে যে কোনো প্রার্থী সিলেকশন আগের প্রথামত সেই জায়গায় আমরা যাব না। এবং ভবিষ্যতে আমরা চাই যে আগামী জাতীয় সংসদ যাতে একটি মেধাবীদের একটা পাঠশালা হয়, প্রতিভাবানদের যাতে স্থান হয়,
সেরকম আমাদের চিন্তা চেতনা আছে। কারণ ওইটাই জাতীয় সংসদের এই সার্বভৌম হাউসটাই হচ্ছে জাতির সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুটাকে যদি আমরা মেধাভিত্তিক না করি তাহলে জাতিকে তারা কন্ট্রিবিউট করতে পারবে না, সেই চিন্তা চেতনাও আছে। তারপরেও বাস্তবতা হচ্ছে রাজনীতির মাঠে যারা এত বছর কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, রাজনীতিতে অবদান আছে, সেই দিকটাও আমাদের